নমস্কার দর্শক বন্ধুরা, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। একবার ভাবুন তো, যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, যদি সেই মানুষই একদিন আপনার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে কি করবে? সব সম্পর্ক কি সেই দিনই শেষ হয়ে যায়, নাকি ক্ষমা, অনুশোচনা এবং ভালোবাসার মাধ্যমে আবার নতুন করে সংসার গড়ে তোলা সম্ভব? আজ আমরা এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজব মনস্তত্ত্ব এবং গরু পুরাণের আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে এমন একটি শিক্ষা রয়েছে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। বিশ্বাসঘাতকতা কেন সবচেয়ে বড় আঘাত? টাকা হারালে আবার উপার্জন করা যায়, সম্পদ হারালে আবার ফিরে পাওয়া যায়, কিন্তু বিশ্বাস হারিয়ে গেলে সেই ক্ষত অনেক সময় সারা জীবন থেকে যায়। মনোবিজ্ঞান বলে, বিশ্বাসঘাতকতার পরে মানুষ শুধু দুঃখ পায় না, সে নিজের ওপরও সন্দেহ করতে শুরু করে। আমি কি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? আমার মধ্যে কি কোনো ত্রুটি ছিল? এই প্রশ্নগুলো তাকে ভিতর থেকে ভেঙে দেয়। বিশ্বাসঘাতকতার পর মানুষের মন কিভাবে বদলে যায়? মনস্তত্ত্ব অনুযায়ী আত্মবিশ্বাস কমে যায়, উদ্বেগ বেড়ে যায়, রাগ ও হতাশা তৈরি হয়। অনেক সময় মানুষ আর কাউকে বিশ্বাস করতে পারে না। তাই বিশ্বাসঘাতকতা শুধু একটি ঘটনা নয়, এটি মানসিক আঘাতও বটে। গরুড় পুরাণ কী শিক্ষা দেয়? গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষের প্রতিটি কাজের ফল একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। মিথ্যা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা পাপের কাজ হিসেবে বিবেচিত হয়েছে। অন্যের হৃদয় ভাঙলে তার ফল একদিন নিজেকেও ভোগ করতে হয়। তবে একই সঙ্গে অনুশোচনা, সত্য স্বীকার এবং সৎকর্মের মাধ্যমে মানুষ নিজের জীবনকে পরিবর্তন করার সুযোগও পায়। তাহলে কি সংসার আবার জোড়া লাগতে পারে? উত্তর হলো হ্যাঁ, পারে, কিন্তু সব ক্ষেত্রে নয়। কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত, যিনি ভুল করেছেন তাকে আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করতে হবে। দ্বিতীয় শর্ত, ক্ষমা চাইতে হবে, শুধু মুখে নয়, কাজে। তৃতীয় শর্ত, একই ভুল আর কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। চতুর্থ শর্ত, অন্যজনের কষ্টকে সম্মান করতে হবে। ক্ষমা মানে কি সব ভুলে যাওয়া? না, ক্ষমা মানে অতীতকে সমর্থন করা নয়। ক্ষমা মানে নিজের মনকে ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। বিশ্বাস ফিরিয়ে আনতে সময় লাগে, কখনো কয়েক মাস, কখনো কয়েক বছর, আর কখনো সম্পর্ক আর আগের মতো হয় না। এটাও বাস্তবতা। কখন সম্পর্ক টিকিয়ে রাখা উচিত? যদি সত্যিকারের অনুশোচনা থাকে, পরিবর্তনের স্পষ্ট প্রমাণ থাকে, দুজনেই সম্পর্ক বাঁচাতে চায়, সম্মান ও সততা ফিরে আসে, তাহলে নতুনভাবে শুরু করা সম্ভব। কখন দূরে সরে যাওয়াই ভালো? যদি বারবার একই বিশ্বাসঘাতকতা ঘটে, মিথ্যা বলা বন্ধ না হয়, অপমান চলতেই থাকে, এক পক্ষ কোনো পরিবর্তন না আনে, তাহলে নিজের আত্মসম্মান রক্ষা করাও গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আমাদের শাস্ত্র শেখায়, ঘৃণা নয়, প্রতিশোধ নয়, সত্য, ধৈর্য ও ঈশ্বরের আশ্রয়ে মানুষের প্রকৃত শক্তি। ভগবানের নাম স্মরণ করলে মন ধীরে ধীরে শান্ত হয়। যে কষ্ট আজ অসহায়হীন মনে হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সেটিও হালকা হতে পারে। সংসার টিকিয়ে রাখার 5টি উপায়। নাম্বার 1, প্রতিদিন খোলামেলা কথা বলুন। নাম্বার 2, ছোট ছোট মিথ্যাও এড়িয়ে চলুন। নাম্বার 3, একে অপরকে সম্মান করুন। নাম্বার 4, প্রয়োজনে অভিজ্ঞ পরামর্শদাতার সাহায্য নিন। নাম্বার 5, প্রতিদিন কিছু সময় প্রার্থনা বা নাম জপ করুন। শেষ কথা বন্ধুরা, বিশ্বাস ভাঙা খুব সহজ, কিন্তু বিশ্বাস গড়ে তুলতে লাগে অনেক সময়, ধৈর্য এবং সততা। সব সম্পর্ক বাঁচানো সম্ভব নয়, আবার সব সম্পর্ক ভেঙে ফেলাও সমাধান নয়। বুদ্ধি, ভালোবাসা, সত্য এবং আধ্যাত্মিক
মূল্যবোধ এই চারটি একসঙ্গে থাকলে অনেক ভাঙা সম্পর্কও নতুন করে জীবন পেতে পারে। মনে রাখবেন, ক্ষমা একটি শক্তি, কিন্তু আত্মসম্মানও সমান গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। কমেন্টে অবশ্যই লিখে জানান আপনার মতে বিশ্বাস একবার ভেঙে গেলে কি আবার আগের মতো ফিরে আসতে পারে? পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের আশীর্বাদে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।